2026-এর আগে ধর্মের ধ্বজা তুলে ময়দানে শাসক বিরোধী বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই প্রচারকে কটাক্ষ। হোর্ডিং এবার তৃণমূলের, পাল্টা হোর্ডিং এবং ফ্লেক্স তৃণমূল কংগ্রেসের আইটি সেলের। হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায়, হোর্ডিং এ স্লোগান দিচ্ছে শাসক দল। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, একেবারে জেলায় জেলায় যে ছবি দেখা যাচ্ছে যে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের পোস্টার দিচ্ছে বিজেপি, তার পাল্টা এবার এই শহরে। একদমই, দেখো জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বাঁকুড়া গলো বা চুঁচুড়া গলো বিজেপির পক্ষ থেকে হোর্ডিং বা পোস্টার দেওয়া হয়েছিল যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকেই চাই, এবং তার পাল্টা আজকে বিভিন্ন জেলাতে এবং কলকাতা শহরের বুকেও তৃণমূল আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে হোর্ডিং এবং ফ্লেক্স দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে হিন্দু যদি ভাই ভাই তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই, তেলের দামে কেন লুট করা হচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। কেন বাংলায় পূর্ণ মন্ত্রী নেই, তোমার বাঙালি পূর্ণ মন্ত্রী নেই, সেই প্রশ্ন তোলা হয়েছে। এবং যেটা আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বস্তুতে এই প্রশ্ন হিন্দুদের, এবং তারাই এই প্রশ্নগুলো করছেন যেগুলো আইটি সেল তুলে ধরেছে পোস্টারের মাধ্যমে। এবং আরো বক্তব্য হচ্ছে তৃণমূল আইটি সেল এবং সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে যে আসলে বিজেপির কাছে হিন্দু মুসলিম এটা কোনো বিষয়ই নয়, তারা হচ্ছে সবাইকেই শোষণ করতে চায়, সেক্ষেত্রে তাদের কাছে কোনো ভাই ভাই বলে কোনো বিষয় হয় না। এবং সেই কারণেই এই যে বিগত কয়েকদিন ধরে বিজেপির তরফ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই বলা হচ্ছিল, তার একটা কাউন্টার হিসেবেই কিন্তু এই ধরনের হোর্ডিং আজকে শহর জুড়ে দেওয়া হয়েছে। শহর এছাড়া জেলা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, শ্যামবাজার থেকে শুরু করে বিধান সরণি বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের প্রশ্ন তুলে তৃণমূল আইটি সেলের পক্ষ থেকে হোর্ডিং এবং ফ্লেক্সে ভর্তি করা হয়েছে। অর্ণব, ধন্যবাদ। 2026-এর আগে একেবারে ধর্মযুদ্ধ শুরু হয়ে গিয়েছে রীতিমতো, যেখানে ধর্মের ধ্বজা তুলে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুপক্ষ। জেলায় জেলায় গতকাল যে ছবি দেখা গিয়েছিল, কখনো বাঁকুড়া কখনো আবার হুগলির চুঁচুড়া, সেখানে বিজেপির পক্ষ থেকে পোস্টার পড়েছিল। বিজেপির সেই হিন্দু হিন্দু ভাই ভাই প্রচারকে কটাক্ষ করে এবার এই শহরে হোর্ডিং দিল শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা হোর্ডিং এবং ফ্লেক্স দেখা গেল তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে। হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই, হোর্ডিং এ স্লোগান দিয়েছে তৃণমূল। হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই, হোর্ডিং এ স্লোগান তৃণমূল কংগ্রেসের। শ্যামবাজার স্টার থিয়েটারের সামনে তৃণমূল কংগ্রেসের এই হোর্ডিং এবং ফ্লেক্স। জেলায় বিজেপির পক্ষ থেকে কিরকম হোর্ডিং পড়েছে একবার দেখুন। একেবারে দেওয়াল লিখন চলছে, হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপি চাই। আর তার পাল্টা এবার শ্যামবাজার এবং স্টার থিয়েটার চত্বর, সেখানে তৃণমূল কংগ্রেস তারা পাল্টা এবার স্লোগান দিয়েছে, তারা সেখানে একেবারে হোর্ডিং চাপিয়ে দিয়েছে। দেখুন, হিন্দু হিন্দু ভাই ভাই যখন বিজেপির স্লোগান 2026-এ বিজেপি চাই বলে বিজেপি যখন জেলায় জেলায় প্রচার শুরু করেছে, তার পাল্টা এবার হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। পোস্টারের লড়াই, ফ্লেক্সের লড়াই চলছে। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের পক্ষ থেকে এই পোস্টার হোর্ডিং একেবারে উত্তর কলকাতা জুড়ে, মূলত শ্যামবাজার এবং স্টার থিয়েটার চত্বরে দেখা যাচ্ছে। জেলায় বিজেপির দেওয়া পাল্টা দেওয়াল লিখনের এই ফ্লেক্স। কি বলছেন আইটি সেলের প্রধান তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য? শুধু উত্তর কলকাতা নয়, গোটা রাজ্যের রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে আপনার ইয়ে পর্যন্ত, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা পর্যন্ত সর্বত্রই মোটামুটি আছে। এখন বিষয়টা হচ্ছে বিজেপি কয়েকদিন ধরে প্রচার করার চেষ্টা করছে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। তো বাংলার ছাত্র যুব সাধারণ মানুষ পাল্টা প্রশ্ন তুলছে যে হিন্দু হিন্দু যদি ভাই ভাই তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই। তো গ্যাসের দামটা তো হিন্দুকেও কিনতে হচ্ছে, মুসলমানকেও কিনতে হচ্ছে এই চড়া দামে। তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই, তাহলে সেই হিন্দু বাঙালির কপালেই কেন একটা পূর্ণমন্ত্রী নাই বাংলার মাটি থেকে। তো যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে সেই হিন্দু হিন্দু ভাই ভাই অথচ আধার লিঙ্কে কেন ফাইন খাই।
আধার গ্যাসের সাথে লিঙ্ক করানোর নাম করে 1000 টাকা করে ফাইন কেন কাটা হলো বাংলা সহ ভারতবর্ষের মানুষের থেকে? অর্থাৎ এদের যে রাজনীতি হিন্দু হিন্দু ভাই ভাই, এটা শুধুমাত্র হিন্দুদের রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করার জন্য রাজনৈতিক অস্ত্র। কিন্তু আপনি যদি দেখেন তাদের যে রাজনৈতিক কৌশল এবং তাদের যে প্রশাসনিক যে কার্যপ্রণালী, তাতে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক ভারতীয় শোষিত হচ্ছে, পেষিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই হিন্দু হিন্দু ভাই ভাই কথাটা কেবলমাত্র এদের মোড়ক, কিন্তু প্রকৃত অর্থে ভাইয়ের পাশে দাঁড়ানোর কথা যখন আপনি আসবেন, তখন দেখবেন সেক্ষেত্রে ভাই বলে আলাদা কেউ নেই। উল্টে আপনি দেখতে পাবেন যারা দেশের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে মধ্যে আসল ভাই মনে করছেন, অর্থাৎ মেহুল ভাই, নীরব ভাই, ললিত ভাই।